দর্শক, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। এই কল রেকর্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে। এই কল রেকর্ড যদি সত্যি হয় তাহলে এবার স্পষ্ট করে জানা গেল যে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত কবে নিয়েছিলেন, কখন নিয়েছিলেন, কিভাবে নিয়েছিলেন, কি তার পরিকল্পনা ছিল। এবং এই কল রেকর্ড যদি সত্যি হয় তাহলে এর আগে গত বছর 5 আগস্ট শেখ হাসিনা কি করেছিলেন, তার সঙ্গে কারা মিটিং করেছিল, কি হয়েছিল, কিভাবে গেছেন, এই যে গল্পগুলো আমরা শুনেছি সেই গল্পগুলো সবই মিথ্যা গল্প মনে হতে পারে। এবং মিথ্যা গল্প হিসেবেই আমার মনে হয় যে ইতিহাসে লিখিত হবে যদি এই শেখ হাসিনার খুবই গুরুত্বপূর্ণ এই কল রেকর্ডটা সত্য হয়। যে কল রেকর্ডে শোনা গেল তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে কথা বলছেন। কি সেই কল রেকর্ড, কি ছিল সেখানে? সাংবাদিক জুলকারনায়ের শায়ের একটি পোস্ট শেয়ার করে এই কল রেকর্ডটা সামনে নিয়ে এসেছেন বেশি করে। আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করব শেখ হাসিনার এই কল রেকর্ডে কি আছে, যার প্রেক্ষাপটে বললাম প্রথমেই যে গত বছর 5 আগস্ট কি ঘটেছিল গণভবনে, যে গল্পগুলো আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে শুনেছিলাম সেগুলো মিথ্যে হয়ে গেল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার নতুন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেই কল রেকর্ডে দেখা যাচ্ছে খুবই সংক্ষিপ্ত একটা কনভারসেশন, 1 মিনিটের মতো, 1 মিনিটের একটু বেশি একটা কনভারসেশন, যেটাতে তিনি কথা বলছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে। সর্বশেষ নির্বাচনের পরে যাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, যিনি তার আগে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাসান মাহমুদের সঙ্গে খুবই জরুরি কথা বলতে শোনা গেল তাকে। এই কল রেকর্ড যদি এআই দিয়ে তৈরি না হয়, যদি সত্য হয়, অথেন্টিক হয়, তাহলে আমার মনে হয় যে তার পদত্যাগের ব্যাপারটা এবার স্পষ্ট হয়ে গেল। স্পষ্ট হয়ে গেল মানে হচ্ছে যে তার মানে তিনি কবে, মানে ওই 5 তারিখে তাকে বাধ্য করা হয়েছিল, যে ব্যাপারগুলো আমরা শুনেছিলাম। আমরা 5 তারিখ সম্পর্কে কি শুনেছিলাম, যে 5 তারিখ সকাল থেকেই একের পর এক মিটিং হচ্ছে গণভবনে। সেই মিটিং হওয়ার প্রেক্ষাপটে সেনাপ্রধান, 3 বাহিনী প্রধান শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করছেন যে ছাত্র জনতা ধেয়ে আসছে গণভবনের দিকে, খুব বেশি সময় পাওয়া যাবে না, আপনি পদত্যাগ করেন, পদত্যাগ করে আপনি এখান থেকে চলে যান। কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না। শেখ হাসিনা যখন রাজি হচ্ছিলেন না তখন শেখ রেহানাকে নিয়ে 3 বাহিনী প্রধান সেখান থেকে একটু বাইরে যান, বাইরে গিয়ে শেখ রেহানাকে বোঝান। শেখ রেহানা তখন সজীব ওয়াজেদ জয়কে ফোন করেন, ফোন দিয়ে তাকে ব্যাপারটা বলেন, বোঝান। সজীব ওয়াজেদ জয় তখন দায়িত্ব নিয়ে তিনি তার মাকে ফোন দেন, মাকে ফোন দিয়ে মাকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করেন যে এই মুহূর্তে আর মানে তোমার জীবনের কোনো নিরাপত্তা নেই, তুমি এটা ছেড়ে ওখান থেকে চলে যাও নিরাপদে। এই গল্পগুলো জানি। তারপরে আরেকটা গল্প জানি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা শেষ মুহূর্তে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, সেই ভাষণের খসড়া রেডি করেছিলেন, কিন্তু মানে টেলিভিশনের ক্যামেরা লোকজন এসে সেই ভাষণ রেকর্ড করতে এত সময় লাগবে যে সময় তাদের হাতে ছিল না। শেষ পর্যন্ত সেনাপ্রধান তাকে 45 মিনিট সময় দিয়েছিলেন রেডি হয়ে গাড়িতে ওঠার জন্য। তারপরে 12টার কিছু পরে দেখা গেল যে গণভবনের পাশেই পুরনো যে বাণিজ্য মেলা মাঠ, সেই মাঠে হেলিকপ্টার এসে তাকে নিয়ে গেল। এই গল্পগুলোই তো আমরা জানতাম। কিন্তু এই নতুন কল রেকর্ডে, যে কল রেকর্ডটা আমরা সঙ্গত কারণেই আপনাদেরকে শোনাতে চাচ্ছি না এই কারণেই, সেন্সিটিভ ইস্যুর কারণে। 1 নাম্বার 2, বাংলাদেশ সরকার সম্প্রতি যে নির্দেশনা জারি করেছেন যে শেখ হাসিনার কোনো বক্তব্য, বিবৃতি এগুলো প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সরকার
সরকারের সিদ্ধান্তের উপরে শ্রদ্ধা জানিয়ে সেটা করতে চাই না, শুধুমাত্র সেই আলোচনাটা করতে চাই যে কল রেকর্ডে তিনি কি কি বলার চেষ্টা করলেন, যাতে করে আমরা 5 আগস্টের আগের গল্পটা মনে হয় ভাবতে পারি যে ভুল ছিল। তিনি এই কল রেকর্ডটা প্রকাশ করে দাবি করা হচ্ছে এটা পদত্যাগের আগের দিনের অর্থাৎ 4 তারিখের কল রেকর্ড, অর্থাৎ 24 ঘন্টা আগের কল রেকর্ড, যখন কিনা তিনি হাসান মাহমুদকে বলছেন যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং সব কিছু লিখে রেডি করেছেন এবং তিনি রাষ্ট্রপতির কাছে যাবেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি পদত্যাগ করবেন এবং তিনি বলবেন যে আপনি 3 বাহিনী প্রধানকে ডেকে যেভাবে ইচ্ছা সেভাবে চালান, আর না, এভাবে আর চলে না, এভাবে আর চলতে পারে না, এই দেশে আর না। তিনি একেবারে এভাবেই বলেছেন যে এদেশে আর না, অনেক হয়েছে, এভাবে আর চলতে পারে না, এদেশে আমি আর থাকবো না, এভাবেই হাসান মাহমুদকে তিনি বলেছেন। হাসান মাহমুদ তাকে বলেছেন যে ইমার্জেন্সি দিলে কেমন হয়, কিন্তু তখন শেখ হাসিনা বলেছেন যে ইমার্জেন্সি দিয়ে কোনো লাভ নেই, ইমার্জেন্সি দিয়ে কি হবে, কিছুই হবে না। তিনি এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন যে সবাই বড় বড় কথা বলছে, এই দায়িত্ব নিচ্ছে, ওই দায়িত্ব নিচ্ছে, কারফিউ পর্যন্ত বাস্তবায়ন করতে পারে না, এইভাবে আর চলতে পারে না, এখানে আমি আর থাকবো না, আমি চলে যাব, সব কিছু লেখে টেকে আমি রেডি করে ফেলেছি, আমি রাষ্ট্রপতির কাছে দিয়ে মানে পদত্যাগপত্র দিয়ে আমি চলে যাব। লাস্ট তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে চিফ 24 ঘন্টা সময় চেয়েছে, দেখি সেই 24 ঘন্টার মধ্যে কি করে সেটুকুই দেখব, তারপরে আমি আর থাকবো না, আমি চলে যাব। অর্থাৎ আগের দিন 4 তারিখে, আগস্টের 4 তারিখে তিনি ডক্টর হাসান মাহমুদকে ফোনে বলছেন যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত শুধু নেননি, তিনি পদত্যাগপত্র লিখেও রেডি করে ফেলেছেন, সব কিছু প্রস্তুতি তার হয়ে গেছে, তিনি আর থাকবেন না, তিনি চলে যাবেন। এবং তিনি এটাও বলেছেন যে এদেশে আর না, তার মানে তিনি দেশে থাকবেন না, এটাও আগের দিন হাসান মাহমুদকে তিনি বলছেন। এই যে ব্যাপারগুলো, মানে আরও অনেক কথা বলেছেন, কি হচ্ছে না হচ্ছে, ম্যাসাকার হচ্ছে, বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে, নোয়াখালীর প্রাসঙ্গিকভাবে এনেছেন, কি কারণে আমি জানি না, যেহেতু কনভারসেশনটা খুবই শর্ট কনভারসেশন, পুরোটা হয়তো প্রকাশ করা হয়নি। তার মানে মূলত বলা হয়েছে যে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও করছে, আগুন দিচ্ছে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। শেষে হাসান মাহমুদ শেখ হাসিনাকে বলেছেন ডোনাল্ড লু আজকে আমার সঙ্গে বসতে চায়, আমার সঙ্গে কথা বলতে চায়, দেখি সে কি কথা বলে। 4টায় আমার সঙ্গে মিটিং ডেকেছে, দেখি 4টায় কি কথা বলে, শুনতে তো আর সমস্যা নেই। তখন শেখ হাসিনা তাকে বলেন যে দেখো শোনো কি বলে। এই হচ্ছে কনভারসেশন। তার মানে হচ্ছে যে এই কনভারসেশন থেকে আমরা নিশ্চিত হতে পারি যে 5 তারিখে গণভবনের যে নাটক সম্পর্কে এর আগে আমরা শুনেছিলাম বিভিন্ন সূত্র দিয়ে, গণমাধ্যমে উঠে আসা যে গল্পগুলো আমরা শুনেছিলাম যে 5 তারিখে একের পর এক মিটিং, শেখ হাসিনা রাজি হচ্ছেন না, তাকে জোর করে রাজি করানো হচ্ছে, তারপরে সজীব ওয়াজেদ জয় তাকে ফোন করে রাজি করাচ্ছেন, শেখ রেহানা তাকে বোঝাচ্ছেন, তারপরে 45 মিনিট সময় দেয়া, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে না দেয়া, স্ক্রিপ্ট রেডি হওয়া সত্ত্বেও মানে সময় পাওয়া যাবে না এই কারণে দেয়া, তারপরে তড়িঘড়ি করে হেলিকপ্টারে চলে যাওয়া, মানে এবং আরেকটু দেরি হলে মানে তিনি জনগণের রোষানলে পড়তেন, এরকম এই ব্যাপারগুলো, উত্তেজনাকর যে ব্যাপারগুলো আমরা শুনেছি, সেই ব্যাপারগুলো আমার মনে হয় মিথ্যা হয়ে যাবে যদি এই অডিও কল রেকর্ডটি সত্য হয়। তাহলে কি এখন বলা যায় যে শেখ হাসিনা আসলে মানসিকভাবে 5 তারিখের আগেই অর্থাৎ আগস্টের শুরুতেই প্রিপারেশন নিয়ে ফেলেছিলেন যে এভাবে আর চলতে পারে না, তিনি আর দায়িত্ব পালন করবেন না, তিনি চলে যাবেন। এবং মানে এই যে 5 তারিখকে ঘিরে হঠাৎ করে তিনি ভারতে গেলেন, ভারতের সঙ্গে যোগাযোগটা কে করলো 5 তারিখে, ওই মুহূর্তে 1-2 ঘন্টার মধ্যে ভারতের সঙ্গে এত বড় যোগাযোগ করা, ভারতে বাংলাদেশের বিমান বাহিনীর বিমান যাওয়া, তার অনুমতি দেয়া, এত শর্ট টাইমে কি সম্ভব হয়েছে? আমার মনে হয় যে সেটাও ভুল তথ্য আমরা জেনেছিলাম। এই অডিও রেকর্ড অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে অন্তত
আগের দিনই সব কিছু ফাইনাল করে ফেলেছিলেন শেখ হাসিনা যে তিনি আর থাকছেন না, তিনি চলে যাচ্ছেন। এবং চলে যাওয়ার যে গন্তব্যে তিনি চলে গেছেন, সেই চলে যাওয়ার পরিকল্পনাটা যে সেই গন্তব্যেই ছিল, এখন এটার মাধ্যমে স্পষ্ট হওয়া যায়। তার মানে তিনি পরিপূর্ণভাবে আগস্টের শুরু থেকে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং তার যে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন বাহিনীর প্রধান, সেই প্রধানদের উপরে তিনি আস্থা হারিয়ে ফেলেছিলেন। যখন কিনা অনেকে বলেন যে শেখ হাসিনার এই পতন এবং আন্দোলনের মর্মার্থ বুঝতে না পারা, আন্দোলন কোন দিকে যাচ্ছে, কারা নিয়ন্ত্রণ করছে, এই পুরো ইনফরমেশনটা তার কাছে না আসা, এটা আইদার গোয়েন্দা ব্যর্থতা অথবা গোয়েন্দা বিশ্বাসঘাতকতা, এভাবেও আলোচনা করার চেষ্টা করেন অনেকে। দর্শক, আপনার কি মনে হয় এই কল রেকর্ডটা কি আপনার কাছে সত্য মনে হয়, নাকি আগের যে গল্প আমরা 5 তারিখের গল্প জানতাম সেই গল্পটা সত্য? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।